আমরা সেই 10টা নিদর্শন সম্পর্কে আমরা আজকে জানি। কুরআনুল কারীমের সূরা আন-নামের 151 এবং 152 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ওসিয়ত করেছেন। 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওসিয়ত করেছেন। 51, 151, 152, 153 সূরা আন-নাম, এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার তিনটা ওসিয়ত, তিনটা নিদর্শন, তিনটা নির্দেশ। আর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত জানতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত কী ছিল সেটা যদি জানতে চায়, সে যেন এই আয়াতগুলি তিলাওয়াত করে। সহিহ বুখারীর বর্ণনায় হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ বাসনা বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভাব যদি কেউ জানতে চায়, যে নবীজির মনের ভাব কী ছিল, নবীজির মন কি চাইতো, নবী কি চাচ্ছেন, উম্মতের জন্য কি চাইতেন তিনি, কেউ যদি এই কথাটা জানতে চায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের বাসনা কি ছিল, উনি উম্মতের জন্য কি চাইতেন, তো সে যেন এই আয়াতগুলি তিলাওয়াত করে। এবং এই আয়াতগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত উম্মতের জন্য। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে আমাদেরকে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا। قُلْ নবী আপনি তাআলাও, তাদেরকে আহ্বান করেন, ডাক দেন, আতলু মা হাররামা রব্বুকুম আলাইকুম, আপনার রব তাদের জন্য যা যা হারাম করে দিয়েছেন তা আপনি তাদেরকে ডেকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে ডাক দিলেন, এই সবাই একত্রিত হও, দ্রুত একত্রিত হও। মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন একত্রে, তোমরা খুব দ্রুত একত্রিত হও। তাআল, কুল তাআল, তোমরা খুব দ্রুত একত্রিত হও, এদিকে আসো। সবাই জমা হয়ে বসছেন একত্রিত হয়ে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য যে বিষয়গুলিকে হারাম করে দিয়েছেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো, তোমরা শুনো মনোযোগের সাথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আসছে, তিনি বলেন সূরা এই আনআমের এই আয়াতগুলি যদি কুরআনুল কারীমের আর কোনো আয়াত নাও থাকতো, যদি শুধুমাত্র সূরা আনআমের 151, 152, 153 নম্বর আয়াত, এই তিনটা আয়াত থাকতো তাহলেও যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর অন্য কোনো আয়াত যদি কুরআনুল কারীমে নাও থাকতো, এই উম্মতের জন্য এই তিনটা আয়াতই যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো কত গুরুত্বপূর্ণ এই তিনটা আয়াত। তো নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা এদিকে আসো, জমা হয়ে বসো, আমি তোমাদেরকে তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করেছেন তা তেলাওয়াত করে শোনাবো। তো নবীজি আবার তেলাওয়াত শুরু করলেন। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ,
এক নাম্বার, আল্লাহ তোমাদের জন্য যা হারাম করেছেন তার এক নাম্বার কাজ হলো আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। তিনি বলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জিব্রাইল আমার কাছে আসলো। আসার পরে জিব্রাইল আমাকে এই সংবাদ দিচ্ছে, আল্লাহ নবী, আপনার যে উম্মত শিরিক না করে দুনিয়া থেকে চলে যাবে, মাম্মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার আমল নামায় শিরিক থাকবে না, ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রকান্তরে মাম্মাতা হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল নার, আর যার আমল নামায় সরিষার দানা পরিমাণও শিরিক থাকবে, বিন্দু পরিমাণও শিরিক থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী নিজেই বলতেছেন যে জিব্রাইল আমার কাছে একদিন আসলেন, আসার পরে আমাকে এই সংবাদ দিচ্ছেন, আল্লাহ নবী, আপনার যে উম্মত শিরিক না করে দুনিয়া থেকে চলে যাবে, সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আর যার আমল নামায় শিরিক আছে, ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, সে যেন দুনিয়া থেকে জাহান্নামে চলে গেল, সে জাহান্নামে প্রবেশ করবে। তো শিরিক সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। তো শিরিক করব না, এক নম্বর উপদেশ, তা হলো আল্লাহ তাআলার ওসিয়ত। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, যালিকুম ওয়াসাকুম, আল্লাহ তুশরিকু শব্দের পূর্বে, আল্লাহ শব্দের পূর্বে আওসাকুম আল্লাহ তুশরিকু বিহি, বা ওয়াসাকুম আল্লাহ তুশরিকু বিহি, এখানে একটা শব্দ লুকায়িত উজ্জ্ব রয়েছে, যে আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমার সঙ্গে শিরিক করবা না। তাহলে আমরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করব না, এক নাম্বার কাজ আমাদের সুস্থ সমাজ গঠন করার জন্য। দুই নাম্বার কাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, অসৎ আচরণ করবে না। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না এবং তোমরা তোমাদের মা বাবার সাথে অসৎ আচরণ করবে না। আল্লাহর পরেই মা বাবার সাথে উত্তম ব্যবহারের কথা আল্লাহ তাআলা কেন বললেন? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে তিনি হলেন আমাদের মা বাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আদেশ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, তোমাদের রব আদেশ করছেন, তোমাদের রব নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন আল্লাহ ছাড়া কারো গোলামি না করো এবং তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আল্লাহর সঙ্গে আল্লাহ ছাড়া কারো গোলামি না করো এবং তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। আল্লাহর পরবর্তী যে কথাটা আল্লাহ বলছেন, সেই কথাটাই মা বাবার কথা বলছে। তো মা বাবা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের অনুকরণ করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এবং কি ফরজ। তো মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। কেউ যদি তার মা বাবার সাথে অসৎ আচরণ করে, অন্যায় করে, অপরাধ করে, তো সে যেন দুনিয়া থেকে তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবাই তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই তোমাদের জন্য জাহান্নাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে 2 নাম্বার নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন তোমাদের মা বাবার সাথে অসৎ আচরণ না করো, মা বাবার সাথে খারাপ ব্যবহার না করো। 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, মেরে ফেলো না। তোমরা দারিদ্রতার ভয় করে সন্তান নিচ্ছ না। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে 2 মাস 3 মাস 4 মাসের সন্তান নষ্ট করে, ভ্রূণ নষ্ট করে দারিদ্রতার ভয়ে, অনেকেই কষ্টের ভয়ে। তো আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে মেরে ফেলো না, হত্যা করো না। কেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা যেই দারিদ্রতার ভয় করছো, তোমাদেরকে যে আমি আল্লাহ যেই রিজিক দিচ্ছি, তাদেরকে তো আমি আল্লাহই রিজিক দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে যে আল্লাহ রিজিক দিচ্ছে সেই আল্লাহই তো তাদেরকে রিজিক দিবে। তাহলে তোমরা দারিদ্রতার ভয় করে তাদেরকে হত্যা করবে কেন? আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। কেন? আমি আল্লাহ তোমাদেরকে যদি পালতে পারি, তোমাদের ভরণ পোষণের দায়িত্ব যদি আমি আল্লাহ নিতে পারি, তোমাদেরকে যদি খাওয়াইতে পারি, তোমাদেরকে যদি চলার মতো শক্তি দিতে পারি এই জমিনের মধ্যে, তাহলে তাদেরকে তো আমিই দিব। তাহলে তোমাদের এত চিন্তা কিসের? তোমরা কেন হত্যা করবা? আমাদের সমাজে অসংখ্য মা বোনও এমন আছে, 1-2টা সন্তান নিলে সন্তানই নিতে চায় না। যদি কখনো কোনোভাবে সন্তান চলেও আসে পেট, এর জন্য যত কিছু করা দরকার সব কিছু করেন। প্রয়োজনে স্বামীর সংসার ত্যাগ করে হলেও সন্তান নষ্ট করার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ তাআলা সেটাকে হারাম করে দিয়েছেন, আল্লাহ সেটাকে ওসিয়ত করছেন। এবং বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করবা না। 2-3টা সন্তান হয়ে গেছে, এবার চিন্তা করে যদি আরেকটা সন্তান নেই, তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? এই চিন্তা চেতনা রেখে যারা ভ্রূণ নষ্ট করে, সন্তান হত্যা করে, তারা হারাম কাজ করল। আল্লাহ তাআলার একটা নিষিদ্ধ বিষয়কে তারা বাস্তবায়ন করল। তো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 3 নাম্বার। 4 নাম্বার কাজ যা আল্লাহ তাআলা আমাদের জন্য ওসিয়ত করেছেন, নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে এবং গোপনে তোমরা অশ্লীলতায় জড়িয়ে যেও না। প্রকাশ্য এবং গোপনে তোমরা অশ্লীলতা করো না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, প্রকাশ্যে গোপনে অশ্লীলতায়, মন্দ কাজে, গুনাহের কাজে তোমরা লেগে থেকো না। গোপন এবং প্রকাশ্য এবং গোপনে মন্দ কাজ করা, গুনাহের কাজ করা,
অপরাধ করা হারাম করেছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। সূরা আরাফের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা, নবী আপনি বলে দেন, হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, তোমাদের রব তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, মা যহরা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্যে অশ্লীলতা এবং অপ্রকাশ্যে অশ্লীলতা, গোপনে এবং প্রকাশ্যে সকল অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এই আয়াতের মধ্যে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে অশ্লীলতা করো না, সেটা আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, 5 নাম্বার তোমাদের জন্য আল্লাহ তাআলার ওসিয়ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। যদি কিসাসের হুকুম হয় তো ভিন্ন কথা, কিসাসের বদল কিসাস, হত্যার বদলে হত্যা। যদি কোনো ব্যক্তি মুসলিমদের দল ছেড়ে মুসলিম বিদ্বেষী হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায় তো ভিন্ন কথা। এছাড়া ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তোমাদের জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম করে দিয়েছেন। অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর মানুষ, এই যে 5টা নির্দেশ, 5টা ওসিয়ত আমি করলাম তোমাদের জন্য, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো কেন আমি আল্লাহ এই নির্দেশগুলো, এই ওসিয়তগুলো তোমাদেরকে করলাম। তো সূরা আন-নামের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কয়টা? 5টা। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। 3 নাম্বার, অন্যায়ভাবে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীলতা মন্দ কাজ করা যাবে না। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, যালিকুম ওয়াসাকুম, এই নির্দেশগুলি, এই বিষয়গুলি তোমাদের জন্য আমি আল্লাহ দান করলাম, ওসিয়ত করলাম, নিষেধ করলাম। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো যে আমি রব তোমাদের জন্য কি কি হারাম করেছি, কি কি হালাল করেছি, তোমরা কোন পথে চললে জান্নাতে যেতে পারবা, কোন পথে চললে জাহান্নামে যাইবা। এই পথটা যেন তোমরা, সঠিক পথ যেন তোমরা নির্বাচন করতে পারো, সঠিক পথ অবলম্বন করে যাতে করে তোমরা জান্নাতের মেহমান হতে পারো, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, তোমরা নির্বাচন করতে পারো কোন পথে চলবা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দাহ, তোমরা এতিমের সম্পদের কাছেও যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের সম্পদের কাছেও যেও না। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত তারা বালেগ না হয়, যতক্ষণ পর্যন্ত তারা প্রাপ্ত বয়স্ক না হয়, ততক্ষণ পর্যন্ত এতিমের সম্পদের কাছেও যেও না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন
1500 বছর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কারণ জানেন আল্লাহ যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এতিমদেরকে ঠকাবে, এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে, এতিমদের সম্পদ অন্যায়ভাবে খাবে মানুষ। আমাদের সমাজে অসংখ্য বাস্তবতা এমন পাওয়া যায়, ভাই দুনিয়া থেকে চলে গেছে, ভাতিজার সম্পদ অন্যায়ভাবে সে খাচ্ছে, চাচা খাচ্ছে, বাবা খাচ্ছে, নানা নানি দাদা দাদি অন্যায়ভাবে এতিমের সম্পদ খাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারামই করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে এই কথাও বলছে যে এতিমের সম্পদ মানুষ খায় সেজন্য আগুন খায়। এতিমের সম্পদ যে খাইল সেজন্য আগুন খাইল। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের সম্পদের কাছেও যেও না, দূরে থাকো, অনেক দূরে থাকো। কারণ সম্পদ যখন মানুষের সামনে চলে আসে, টাকা যখন মানুষের সামনে চলে আসে, তখন লোভ চলে আসে। লোভ আসে কি না? আসে না? সম্পদের লোভ খার নাই, সবারই তো আছে। এমন কোনো মানুষ আছে এই জমিনের মধ্যে যে আমার সম্পদের লোভ নাই কথা বলতে পারবে? সাহস আছে কারো? সবারই সম্পদের লোভ আছে, আল্লাহও এই কথা জানেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের কাছেও যেও না, তার দ্বারে কাছে যাওয়া না। তুমি খতিব হতে পারো, তুমি ইমাম হতে পারো, তুমি মুত্তাকি হাজী সাহেব হতে পারো, তুমি ফরহেজগার হতে পারো, আল্লাহর ওলি হতে পারো, বুজুর্গ হতে পারো, কিন্তু লোভ তোমার ভিতরে শয়তান এমনভাবে সৃষ্টি করবে যে তুমি তা থেকে বাঁচতে পারবা না। এজন্য আল্লাহ বলছেন তার কাছেও যাবা না, সম্পদের কাছেও যাবা না। তুমি সম্পদ এতিমের খাবা তো দূরের কথা, তার কাছেও যাবা না, আল্লাহ হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 7 নাম্বার ওসিয়ত করছেন আমাদের জন্য, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, তোমরা ওজনে কম দিবা না, মাপে কম দিবা না, পরিমাণে সমান সমান দিবা, কম দিবা না। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, কারো প্রতি জুলুম করবা না, সমান সমানে দাও, কম বেশি করবা না। আমাদের সমাজে মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া ব্যক্তি কি আছে না নাই? আছে, অসংখ্য আছে, যারা নিজেদের বেলায় সঠিকভাবেই মেপে নেয় কিন্তু অন্যকে যখন মেপে দেয় তখন কম দেয়, এমন লোকও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে ঘোষণা করছেন, আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস, তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাউফুন, মানুষের চরিত্র আল্লাহ বয়ান করেছে। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাউফুন, আল্লাহ তাআলা জানেন যে মানুষের চরিত্রটা এমন হবে যে তারা যখন কারো কাছ থেকে নেয় তখন তারা সঠিকভাবে মেপে নেয়, সঠিক ওজন করে মেপে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজালুহুম ইখসিরুন, আর যখন অন্যকে মেপে দেয় তখন তারা কম দেয়। যখন নিজে নেয় তখন সঠিকভাবে নেয়, আর যখন অন্যকে দেয় তখন কম দেয়। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়।
আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি ধারণা করছে সেই মহান রবের সামনে তারা উপস্থিত হবে না, তাদের কি পুনরুত্থান হবে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আল্লাহ তাআলার ওসিয়ত, আল্লাহ ওসিয়ত করছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা ওজনে কম দিবা না, মাপে কম দিবা না। 8 নাম্বার, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 9 নাম্বার, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন, নির্দেশ করছেন, ওয়াইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তোমরা কথা বলবা তোমরা ন্যায়সঙ্গত কথা বলো, ন্যায্য কথা বলবা, সঠিক কথা বলবা। কেন? ওয়ালাউ কানা যা কুরবা, যাদের ব্যাপারে তুমি কথা বলবা তারা যদি তোমার নিকট আত্মীয় হয়, জাউল কুরবা হয়, তোমার পরিবারের লোকজন হয়, তোমার আত্মীয় স্বজন হয়, তারপরেও তাদের ব্যাপারে তুমি ন্যায্য কথা বলবা, সঠিক কথা বলবা। স্বজন প্রীতি করা যাবে না। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা স্বজন প্রীতি করে। তো আল্লাহ তাআলার নির্দেশ হলো, ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা স্বজন প্রীতি করবা না, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদিও তোমার পরিবারের লোকজন হয়, তাদের সাথেও তুমি সঠিক কথা বলবা, ন্যায্য কথা বলবা, স্বজন প্রীতি চলবে না। অন্যায় বলতে হবে। অন্যায় বলার কারণে, আমি যদি অন্যায় বলি, অন্যায় বলার কারণে আমার ভাইয়ের জেল হতে পারে, আমার ভাই শাস্তি যোগ্য হতে পারে, তার শাস্তি ভোগ করতে হতে পারে, সেজন্য আমি অন্যায় বলবো না। না, আল্লাহ বলছেন ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও সঠিক কথাই বলতে হবে তোমাকে। অন্যায় বলতে হবে, অন্যায়কে সাপোর্ট করা যাবে না। ওয়াইদা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যখন কারো ব্যাপারে কথা বলবা তখন সঠিক কথা বলবা। 10 নাম্বার, ওয়াবি আহদিল্লাহি আউফু, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছো তোমরা, সেই ওয়াদা তোমরা রক্ষা করবে। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহর সঙ্গে কি কোনো ওয়াদা করেছিলাম? আল্লাহর সঙ্গে কোনো ওয়াদা করেছি? করি নাই? করছি, কিন্তু মনে নাই। আচ্ছা বলুন তো, আমরা আমাদের মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম কি ছিলাম নি? মনে আছে? ছিলাম? বলতে পারবেন? কারো বাস্তবতা বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমি মাকে প্রতিদিন 4 বার 5 বার 10 বার 20 বার করে পেটে লাথি দিতাম? কেউ বলতে পারবেন? কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা মায়ের গর্ভে ছিলাম। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই না, বা আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করছি সেটা জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন কিনা? ওয়াদা নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা আগেই নিয়ে নিয়েছেন। সূরা আরাফের মধ্যে আসছে, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা রূহ জগতে আমাদের থেকে ওয়াদা নেন নাই। আল্লাহ তো বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেদিন তো আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। তো আল্লাহ বলেন, যেই ওয়াদা তোমরা করেছিলে, সেই ওয়াদা আমার সাথে, যেই প্রতিশ্রুতি করেছিলে, সেই প্রতিশ্রুতি রক্ষা করবা। এটা আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর নির্দেশ, আমি আল্লাহ ওসিয়ত করছি তোমাদের জন্য। ওয়াদা ভঙ্গ করবা না। তাফসিরে তাবারির মধ্যে এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিনগণ লিখেছেন, আল্লাহর সঙ্গে ওয়াদা রক্ষা করা মানে হলো একজন বান্দা তার জীবনে কোনো দিন কোনো কাজ আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী এবং ইসলাম শরিয়া বিরোধী কাজ যাতে করে সে না করে। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রাসূল বিরোধী, ইসলাম শরিয়া বিরোধী কোনো কাজ না করলো, সে যেন আল্লাহর সঙ্গে এই ওয়াদা রক্ষা করলো। আর যে আল্লাহ এবং রাসূল বিরোধী, ইসলাম শরিয়া বিরোধী কাজ করলো, সে আল্লাহর সঙ্গে ওয়াদা রক্ষা করতে পারল না।
সে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সঙ্গে ওয়াদার খেলাফ করলো। তাহলে বিষয় কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা ওসিয়ত করছেন? 10টা। এই 10টা ওসিয়ত করার পরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলতেছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এই যে নির্দেশগুলি, এই যে ওসিয়তগুলি আমি আল্লাহ তোমাদেরকে করছি, কেন করছি জানো? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো, তোমরা একটু চিন্তা করতে পারো, ফিকির করতে পারো, কেন আমি আল্লাহ এই নির্দেশগুলি তোমাদেরকে দিচ্ছি, কেন দিলাম। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। হে পৃথিবীর মানুষ, এই যে 10টা নির্দেশ, এই 10টা ওসিয়ত আমি আল্লাহ করলাম, এইগুলি হলো তোমাদের জন্য হেদায়েতের পথ। হেদায়েতের পথে তাকার জন্য এইগুলো তোমাদের জন্য যথেষ্ট। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, সঠিক সহজ সরল পথে যদি চলতে চাও তাহলে এই 10টা ওসিয়ত তোমরা গ্রহণ করো। ফাত্তাবিউ, তোমরা সুতরাং এই ওসিয়তগুলো গ্রহণ করো, মেনে চলো। যদি তোমরা মেনে না নাও, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার এই ওসিয়তগুলি যদি তোমরা না মানো, আমার এই ওসিয়তগুলি যদি তোমরা মেনে না নাও, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর এই সহজ সঠিক সরল পথ থেকে, হেদায়েতের পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাইবা এবং ধ্বংস হয়ে যাইবা। এরপরেও আল্লাহ তাআলা এই কথা বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কথাগুলো বললাম, এই ওসিয়তগুলো করলাম, যাতে করে তোমরা আল্লাহর ভয়ে জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথ তোমরা গ্রহণ করতে পারো, তোমরা যাতে করে জান্নাতের রাস্তায় চলতে পারো এবং জান্নাতি মানুষ হতে পারো, সেই জন্য আমি আল্লাহ এই নির্দেশ দিলাম। আল্লাহ এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন কয়টা? 10টা। আল্লাহ তাআলা কথা বলছেন কয়টা? 10টা। ওসিয়ত করছেন কয়টা? 10টা। সূরা আনআমের 151 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10টা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, 10টা আদেশ করেছেন আমাদেরকে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে অসৎ আচরণ করবা না। 3 নম্বর, তোমরা অন্যায়ভাবে তোমাদের দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। 4 নম্বর, প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা পাপ কাজ করবা না। 5 নম্বর, অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। 6 নম্বর, এতিমের সম্পদের কাছেও যাবা না। 7 নম্বর, ওজনে কম দিবা না, মাপে কম দিবা না। 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কারো উপর আমি তোমাদের সাধ্যের বাহিরে আমি কারো উপর বোঝা চাপের দিই নাই, তোমরা যার যতটুকুন সাধ্য আছে ততটুকুন দিয়েছি, ততটুকুন দিয়ে তোমরা আমার এই নির্দেশগুলো পালন করো। 9 নম্বর, যখন তোমরা কথা বলবা সঠিক কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলবা, যদিও তোমাদের নিকট আত্মীয় হয়, তাদের বিরুদ্ধে গেলেও বলতেই হবে, এটা আল্লাহ তাআলার ওসিয়ত। 10 নম্বর, আল্লাহর সঙ্গে যে ওয়াদা আমরা করেছি সেই ওয়াদা রক্ষা করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করছে। এই 10টা কাজ আমরা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি না কবলা জুমা তারা সুন্নত পড়ে নেই।